আসসালামু আলাইকুম সবাইকে। লাইফস্টাইল উইথ বসুসরে পেজে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে নিয়ে এলাম বানানা মিল্কশেক। তো বানানা মিল্কশেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে 6-7টার মতো কলা কেটে নিয়েছি। তারপর আছে দুধ, তারপর আছে একটু দই, তারপর আছে হরলিক্স আর হচ্ছে যে চিনি। আর এইগুলো রেডি করার জন্য আমি এখন একটা ব্লেন্ডারের মিক্সিং বোলের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি কলা দিয়ে দিচ্ছি। আর এই যে আমি কলা দিয়ে শুরু করেছি আর আমার ছেলে বললো যে সে দিবে, তো এই যে এখন সে দিচ্ছে কলা। তো সে একটা একটা করে দিচ্ছে খুবই আস্তে আস্তে। তো এভাবে করে সে আমাকে হেল্প করে। তো বাচ্চারা আসলে এইসব কাজে অনেক সময় ব্যস্ত থাকে, মাদেরকে হেল্প করতে চায়, তো সেভাবে করে আমাকে দিয়ে দিল। তারপর এখানে আমি হরলিক্সের পাউডার দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তারপর আমি দিয়ে দিব এখানে দই। আপনারা চাইলে দই হরলিক্সের পাউডার সেগুলো স্কিপ করতে পারেন। আমি আসলে দইটা দিয়েছি একটু, দুধটা একটু ঘন মানে ক্রিমি টেক্সচারের জন্য, আর হরলিক্সটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা দুধ দিচ্ছি। আর এরপর এই যে দেখুন আমার ছেলে আবার লাগিয়ে দিবে, সে বায়না ধরলো, তারপর তাকে দিয়ে লাগালাম। এরপর আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা কিন্তু এখানে আইস কিউব ইউজ করবেন। আমি আসলে আইস কিউব ইউজ করিনি, আমার বাচ্চারা খাবে, তাদের জন্য বেশি ঠান্ডা হয়ে যাবে, তাই আমি এখানে আইস কিউব ইউজ করিনি। তারপর আমি ঢেলে নিলাম। এই যে আমার হয়ে গেল বানানা মিল্কশেক। আর এই যে আমার ছেলের রিভিউ দেখেন, সে খাচ্ছে। আমি বললাম যে কেমন হয়েছে বাবা, তো আমাকে সে এভাবে করে দেখাচ্ছে বানানা মিল্কশেক লেখে, তারপর সে আমাকে থামস আপ দেখাচ্ছে। তো এভাবে করে আসলে আমার ছোটোটাও এভাবে করে খাচ্ছে, কিন্তু সে খাচ্ছে একটু উল্টোভাবে। সে খাচ্ছে পাইপটা নিচের দিকে দিয়ে, মানে সে পাইপ দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। তো এভাবে করে আসলে বাচ্চারা যতটুকু খায়, যতটুকু পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর গরমে মিল্কশেকটা কিন্তু খুব উপকারী সবার জন্য, আপনারা বানিয়ে খাবেন। তো লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে থাকবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।